মায়ের যে স্বপ্ন দিয়া যে জিনিস দুটো বললাম, যে হাড় দুটো চন্ডালের, এই হাড় দুটো দিয়ে আমার কাজটা করা হয়। এই হাড়ের দ্বারা সব কাজকর্ম এই হাড়ের দ্বারা সমস্ত কাজকর্ম করা হয়। হাড়টা এখন জীবন্ত আছে। হ্যাঁ, জীবন্ত আছে। এগুলোতেই আমাকে জানিয়ে দেয় কার কি সমস্যা, মা স্বয়ং এইগুলোতে জানে। বলে দেয় কার কি সমস্যা। হ্যাঁ, এগুলোতেই বলে দেয়। মা খুব জাগ্রত, মায়ের কাছে এলে ফল হয়। আচ্ছা, আপনি কতদিন ধরে আসছেন মায়ের আমি মায়ের কাছে অনেক দিন, এই 5-6 বছর আসা হয়ে গেল। সাংসারিক সব সমস্যারই কিন্তু সমাধান করে থাকেন। ধরুন কারো চাকরি হচ্ছে না, কারো বাচ্চা হচ্ছে না, কাউকে ভূতে ধরেছে, কাউকে জিন ধরেছে বা বাস্তু দোষ, সংসারে অনেক বিভিন্ন রকমের কাজ থাকে, তো সমস্ত কাজই কিন্তু এইখানে হয়। বাবা এমনকি বাবা শ্মশানে বসেও কাজ করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাবা কিন্তু শ্মশানে বসেও কাজ করে। যেমন যেরকম সমস্যা হয় তেমনভাবে কিন্তু বাবা সেসব সমস্যার সমাধান করেন এবং করে আসছেন বহু বছর ধরে, সব মায়ের কৃপায়। তো আমি দেখাবো মায়ের মূর্তিটা, আপনাদেরকে দর্শন করাবো, তারপর বাবার সাথে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সফলতা মিলছে না, মায়ের কাছে এলে সব কিছু সমাধান। মায়ের যে স্বপ্ন দিয়া যে জিনিস দুটো বললাম, যে হাড় দুটো চন্ডালের, এই হাড় দুটো দিয়ে আমার কাজটা করা হয়। হ্যাঁ। না, এই দুটোতেই জাগানো আছে, যেহেতু আমাদের প্রতি অমাবস্যায় জাগানো হয়। আচ্ছা, এই হাত দুটোকে জাগানো হয় কেমন করে, কি বিষয়ে ছোট করে বলা যায়? এগুলো মানে গোপন কাজ কিয়া, তো এগুলো সবার সম্মুখে সবকিছু বলা যায় না। এখন যেমন সবাই সবকিছু পর্দাফাশ করে দিচ্ছে, কিন্তু এই তান্ত্রিক জগতে যেগুলো গোপন কাজ কিয়া কিন্তু সব বলা যায় না। মন্দিরের ঠিক ডান পাশেই কিন্তু একটা পুকুর রয়েছে, পুকুরের পাশেই কিন্তু ওইদিকে শ্মশান রয়েছে। আশা করি দেখা যাচ্ছে, ওই যে এটা কিন্তু মায়ের মহা শ্মশান, মা শ্মশানকালী, মা শ্যামা সুন্দরীর শ্মশান, যেখানে অনেক কাজকর্ম ক্রিয়া করে থাকে। এখান থেকে মায়ের ঠিক ডান দিকেই রয়েছে শ্মশান, এই যে শ্মশান দেখা যাচ্ছে, এই শ্মশানে বসেই কিন্তু বাবা অনেক কর্মক্রিয়া করে থাকে, কাজ করে থাকে, বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। এই হাড়ের দ্বারা সমস্ত কাজকর্ম করা হয়। হ্যাঁ, জীবন্ত আছে। এগুলোতেই আমাকে জানিয়ে দেয় কার কি সমস্যা, মা স্বয়ং জানে। হ্যাঁ, এগুলোতেই বলে দেয়। মা খুব জাগ্রত, মায়ের কাছে এলে ফল হয়। মানে আচ্ছা, আপনি কতদিন ধরে আসছেন আমি মায়ের কাছে অনেক দিন, এই 5-6 বছর আসা হয়ে গেল। মাঝে মাঝে আসি। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সমস্যা মানে আমার ঘরে অন্য জিনিস বেরোচ্ছিল, আমি আসার পর মায়ের স্থাপনা করে দিয়ে এলো, দিয়ে সেই থেকে বন্ধ হলো। এখন ওই মাকে নিয়েই থাকি, আসা যাওয়া করি। ঘরের মানে যা দায় বিপদগুলো মাকে ডাকলে, স্মরণ করলে সমস্যাটা মিটে যায়। মানে মাকে ডাকলে সমস্যা মিটে যায়, মনে মনে ডাকি। আপনার ভিডিওটা যারা দেখবে তাদেরকে কিছু বলবেন, দূর থেকে যারা দেখছে? আমি ওনাকে কি বলবো, ধরুন আমার বিশ্বাস, এই জন্যই আছি, আমি আসি। এবারে কার বিশ্বাস হবে না হবে আমি সেটা তো আর বলতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আমি মায়ের কাছে এসে পেয়েছি, ওই জন্য বারবারই আসি মায়ের কাছে। মায়ের কাছে কতদিন ধরে আসছে? এসে অনেকদিন থেকেই আসছে। কি কারণে এসেছে? ও, আমার ছেলেরও এমনি ওষুধ হয়েছিল, এখানেই ভালো হয়েছে। আপনার ছেলেদের ওষুধ তুলেছে? হ্যাঁ, না ওষুধ খাইনি। ওষুধ খাইয়েছে, সেটা তুলেছে। হ্যাঁ, কত বছর ধরে আসছেন? না 4 বছর থেকেই আসছে। আপনার নিজস্ব কোনো চিকিৎসা ছিল? না, আমার ছেলের জন্যই এসেছিল। ছেলে সুস্থ হয়ে গেছে? আগে কি সমস্যা ছিল? কিছুই ছিল না, এখানেই এসেছিলাম, ভালো হয়েছে। আগে কি সমস্যা ছিল, মানে ওষুধ তোলার আগে? ও শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল ছেলেটা। ছেলে শুকিয়ে যাচ্ছিল, তখন আপনাদের সন্দেহ হয় যে কিছু একটা হয়েছে। তারপরে মায়ের মন্দিরে এসেছে। তারপরে মায়ের মন্দির থেকে এখন কেমন আছে? এখন ভালোই আছে। খাওয়া দাওয়া করছে। আপনার নাম? আমার নাম শিবানী মাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বলো, কোথা থেকে এসছো? নলাটি, বীরভূম। আগে এসছো মায়ের? হ্যাঁ, আগে এসেছিলাম 5-6 বছর আগে। আবার নতুন করে ওষুধ করেছে, নিয়ে পেটে ব্যথা করছিল, শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলাম, কিছু খেতে পারছিলাম। এই তো মোটামুটি 6 মাস ধরে নিয়ে যান। খাওয়া দাওয়া করতে পারছি? খাওয়া দাওয়া 2 মাস ধরে করতে পারছিলাম না।
নিয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলাম, শরীর একেবারে ভেঙে গেল গোটায়। তারপরে এসছে মায়ের আশীর্বাদে খুব ভালো আছে। হ্যাঁ, ওষুধ তুলেছি, এবার 3বার হলো। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে, অনেকটাই সুস্থ হয়ে গেছে মনে হচ্ছে, আর কোনো ব্যথা ম্যাথা কিছু হয় না পেটে। একবার খেতে পারছিল না, শুকিয়ে গেছিলাম আর পেটে ব্যথা করতো সময় সময়। আর ঠিক না, ঠিক আছে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, সবাই আসুন এখানে। হ্যাঁ, কোনো সমস্যা, যাদের সমস্যা থাকলে সে আসতে পারেন, আমি উপকার পেয়েছি, আপনারা উপকার পাবেন। অজিত সরকার। মায়ের কাছে আসতে গেলে মা তো আর কিছু চায় না, মা শুধু ভক্তের ভক্তিটুকুতেই প্রসন্ন হন। এবার ভক্তদের যা ইচ্ছা মায়ের জন্য, মাকে যখন দেখাবে যে আমার এই সমস্যা, তখন যেমন ধরুন দক্ষিণা ফেলতে হয়। কেমন কি মানে মায়ের কাছে এলে 51 টাকা করে দক্ষিণা ফেলতে হয়, যার যেমন সমস্যা, মানে আগে দক্ষিণা ফেলে তারপর জানতে হয়। মানে আগে বসবে যে তারপরে মাকে জানবে যে তার কি সমস্যা, মা বলবে তার সমস্যা, বলে দেয়, বলবে বলে দেয়। মায়ের যে স্বপ্ন দেওয়া ওষুধ আছে ওই ওষুধেই জানিয়ে দেয়, এই চণ্ডালের হাড় দুটোতেই জানিয়ে দেয় যে কার কি সমস্যা না কি, জানিয়ে দেওয়া হয়। আচ্ছা, মাকে কি আপনি কোনোদিন দেখেছেন স্বপ্নে? মাকে তো স্বপ্নে, মা তো আমার জীবন্ত, মা জীবন্ত, মা জীবন্ত, মা আসে, মা যে আসছেন তার অনুভব করা যায়। রাত্রে যে মা বেরোন সেটাও আমরা বুঝতে পারি। মানে মা রাত্রে বেরোয় মন্দির থেকে বাইরে? মন্দির থেকে মা বেরোয় প্রত্যেক দিন। কিভাবে বুঝবো? মায়ের যেই মানে একটা আভাস, সুগন্ধি, সে সুগন্ধিটা পাওয়া যায়। আবার সেই মায়ের যে নপুরের আওয়াজ, আর কোনো কোনো সময় দেখেছি বাচ্চা মেয়ের রূপে যে আমাদের মায়ের সামনে ঘুরে বেড়াতে মাকে দেখা গেছে রাতের বেলায়। এইভাবেই হয়ে আসছে হ্যাঁ মায়ের? হ্যাঁ, এটা কত বছর ধরে চলছে? মায়ের এটা আমি যখন স্বপ্নে পাই, বহু ছোট আমি তখন, অনেক ছোট, ওই 11-12 বছর বয়স হবে তখন। মায়ের আমার ঠিক ওই 5 বছরের বাচ্চা, যেমন বাচ্চা মেয়ে তেমনটি হয়ে মা ঘুরে বেড়ান। তখন থেকেই মাকে পাওয়া 18 বছর হয়ে গেল, 18-19 বছর। তারপর থেকেই ভক্তদের সমস্যা। হ্যাঁ, মা আমার ব্রহ্মময়ী শ্যামা সুন্দরী। মায়ের নাম শ্যামা সুন্দরী। মায়ের নাম হচ্ছে শ্যামা সুন্দরী। এই নামে মাকে চেনে সবাই, হ্যাঁ। ভক্তরা যারা আসে। হুম। মায়ের রূপটাও কিন্তু খুব সুন্দর এবং ছোট। মা তো 5 বছরের বাচ্চা, 5 বছরের বালিকা, মায়ের 5 বছরের বালিকা রূপে মা ঘুরে বেড়ান। মানে ওই রূপেই মা ওই রূপেই এসেছে মা, আপনার হ্যাঁ কাছে। ওই রূপেই ধরা দিয়েছে।